ভাঙড়ের শানপুকুর অঞ্চলের জয়পুর গ্রামে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করলেন শফিউল গাজী নামে এক ব্যক্তি। পরিবার সূত্রে খবর, কোনো কাগজপত্র না থাকার কারণে 3 দিন ধরে আতঙ্কে ভুগছিলেন শফিউল গাজী। সকালে গলায় গামছা দিয়ে বাড়িতেই আত্মহত্যা করেছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ভাঙড় থেকে শেখ সাবির, মির্জা হোসেন আতাবুদ্দিনের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমরা তো তদন্ত করে দেখছি, যেটাই বিষয় হোক, এসআইআর হোক না হোক, ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমরা নোট করেছি। আমরা তদন্ত করে দেখবো, যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো। থ্যাংক ইউ স্যার, আমাদের উপরে ভরসা। থ্যাংক ইউ। আমরা কোন রকম, আমি আপনার কথাও শুনবো না, ওর ওয়াইফের কথাও শুনবো না। ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেস করে একটা তদন্ত চালু করছি। তদন্তে যেটা বেরোবে সেটাই হবে, ঠিক আছে? আপনাদেরকে চিন্তা করতে হবে না। আর আপনাদের যদি কোনো বক্তব্য, আপনার যদি কিছু বলার থাকে, আপনি আমাকে এসে থানায় চালানো হলো। আমি জানি বিষয়টা। পরিবারের লোকের সঙ্গে কথা বললেন, কি বললেন? এবং দেখুন, আমার মায়ের সঙ্গে কথা হলো। ওনার মা বললেন যে ওর কোনো কাগজপত্র ছিল না। ওদের বাড়িটা হলো মিনাখায়, এখানে শ্বশুর বাড়িতে এসে এখানে দীর্ঘদিন ধরে থাকে। ফলে গত 3 দিন ধরে খুব আতঙ্কে ভুগছিল। হঠাৎ সকালে উঠে যখন বাড়ির লোকেরা যখন বাইরে গিয়েছে, ঠিক সেই সময় গলায় গামছা দিয়ে, মানে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কারণ কি? এটা একদম পরিবারের লোকেরা বলছে, ওরা মা বলছে যে এসআইআর আতঙ্কে মারা গেছে। কি বলবেন যে এসআইআর চালু হওয়ার মুখে এই ধরনের ঘটনা ভাঙড়ে? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে বিজেপি মৃত্যুর মিছিল দেখতে চেয়েছিল, বাংলায় সেই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। এ পর্যন্ত গতকাল পর্যন্ত ছিল 7 জন মারা গিয়েছিল, আজকের ফের আরও 1 জন মারা গেল, মোট 8 জন মারা গেল। যত দিন যাচ্ছে তত মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ করব যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার ঘোষণা করেছেন যে কেউ আতঙ্কিত হবেন না, কারোর ভোটাধিকার যাবে না। আমরা আপনাদের সঙ্গে আছি, সব ধরনের আইনি সহায়তা এবং সব ধরনের সহায়তা আমরা দেব। তারপরেও অনেক মানুষ নিজেকে ঠিক রাখতে পারছেন না, অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব যে কেউ আতঙ্কিত হবেন না। এসআইআর হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে মানুষের কাছে এই মেসেজটা পাঠাবো। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।